বাংলাদেশের প্রধানমন্ত্রী সাম্প্রতিক সফরে ভারতের সাথে যে 10টি চুক্তির সামঞ্জস্য স্মারক স্বাক্ষরিত হয়েছে তার মধ্যে অন্যতম হলো বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের ট্রেন চলাচলের সুবিধা দেয়া। এদিকে বাংলাদেশের দীর্ঘদিনের দাবি তিস্তা ফারাক্কা চুক্তি নিয়েও কোনো অগ্রগতি না থাকলেও ভারতকে এমন সুবিধা দেওয়ায় দেশের জন্য নিরাপদ হুমকি কিনা সে প্রশ্ন তুলছে কেউ কেউ। তাছাড়া ভারতের সাথে এই চুক্তি থেকে বাংলাদেশের প্রাপ্তি কতটুকু, বাংলাদেশ কি আদৌ কোনো লাভ করতে পারবে কিনা তা নিয়েও চলছে নানা রকম জল্পনা কল্পনা। রেল যোগাযোগ চালু হতে সমালোচনা হচ্ছে কেন? এর আগে বাংলাদেশ ও ভারতের এমন কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। স্বাধীনতার পর ১৯৭২ সালে প্রথমবারের মতো অভ্যন্তরীণ নৌ ট্রানজিট ও বাণিজ্যিক প্রোটোকল স্বাক্ষর হয়েছিল বলে জানা যায়। এছাড়াও ২০১৮ সালে দুই দেশের মধ্যে আরেকটি চুক্তি স্বাক্ষর হয়, যার মাধ্যমে বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা সমুদ্র বন্দর ব্যবহার করে সড়কপথে উত্তর পূর্বের রাজ্যগুলোতে পণ্য পরিবহনের অনুমতি পায় ভারত। ২০২২ সালে ভারত বাংলাদেশকে বিনা শুল্কে সমুদ্র বন্দর, বিমানবন্দর, স্থলবন্দর ব্যবহার করে তৃতীয় দেশের পণ্য ব্যবহার করার সুযোগ দিয়েছিল। সে অনুযায়ী বাংলাদেশ পণ্যবাহী ট্রাক নির্দিষ্ট স্থলবন্দর পথ ব্যবহার করে নেপাল ও ভুটানে যাওয়ার কথা, কিন্তু এখনও পায়নি বাংলাদেশ। তাছাড়াও ২০১৫ সালে ভুটান ও ভারত নেপাল মোটরযান চুক্তি স্বাক্ষরিত হয়, যেটাকে BBINও বলা হয়, সেটিও এখনও আসার মুখ দেখেনি। এত কিছুর পরও আবারও ভারত বাংলাদেশের চুক্তি স্বাক্ষর হয়েছে নতুন ইস্যু নিয়ে। পূর্বের সকল হিসাব পরিবর্তে এবার কি বাংলাদেশ নতুন লাভ করতে পারবে, নাকি আগের মতোই হবে বাংলাদেশের অবস্থান? বর্তমানে ভারত ও বাংলাদেশের আলোচনার যে বিষয় তা হলো রেল ট্রানজিট। সবার আগে জেনে নেই ট্রানজিট বলতে আসলে কি বোঝায়। ধরুন ABC তিনটি দেশ, এ যদি B দেশের রাস্তা ব্যবহার করে C দেশের পণ্য পরিবহন করে, তাহলে B এ দেশকে ট্রানজিট সুবিধা দিল এবং এখানে B দেশের ভূমি ব্যবহার করা হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যান ব্যবহার হবে এ দেশে, আর এখানে ট্রানজিট আর ট্রান্সশিপমেন্টের মধ্যে পার্থক্য। ট্রান্সশিপমেন্টের মূল কথা হলো এক দেশে অন্য দেশের যানবাহন ঢুকবে না, সেক্ষেত্রে পণ্য সীমান্তে এসে যান পরিবর্তন করতে হবে, যেমন বর্তমানে হয়ে থাকে। চলুন ফিরে যাওয়া যাক বর্তমানে। ট্রানজিট বাস্তবায়ন হলে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে রেলযোগে দেশের এক অংশ থেকে আরেক অংশে সরাসরি নিজেদের পণ্য ব্যবহারের সুবিধা পাবে ভারত। তার এই অংশ হিসেবে পরীক্ষামূলকভাবে আগামী জুলাই মাসে বাংলাদেশের ভিতর দিয়ে ভারতের ট্রেন চালানো হতে পারে। তবে বাংলাদেশের ভিতর দিয়ে রেল চালানোর জন্য নতুন লাইন তৈরি করবে ভারত, নাকি বাংলাদেশের রেল লাইন সংস্করণ করা হবে, সে বিষয়ে ভারত বাংলাদেশের কোনো দেশ থেকে কোনো কিছুই এখনও জানানো হয়নি। এমনকি ভারতকে বাংলাদেশের এই সুবিধা দেওয়ায় বাংলাদেশের কী সুবিধা পাবে তা এখনও বলা হয়নি। বাংলাদেশের দীর্ঘদিনের দাবি তিস্তা ফারাক্কার সুবিধা, নাকি পূর্বের সাক্ষরতা অনুযায়ী সকল সুবিধা, নাকি আবারও নতুন সুবিধার আশায় বাংলাদেশ? ভারতের যেসব রাজ্যে অস্থিরতা বিরাজ করছে সেই সব রাজ্যের হয়তো ভারত ও রেল ব্যবহার করতে চাইবে। এসব রাজ্যের অতীতে ভারতীয় নিরাপত্তা কর্মীদের সাথে সশস্ত্র সংঘাত হতে দেখা গেছে। অন্যদিকে চীন ভারতের সীমান্তবর্তী বিভিন্ন সময়ে সংঘাতময় পরিস্থিতি তৈরি হতে দেখা গেছে। এমন সংঘাতময় পরিস্থিতি ও দুঃসময়ে অবশ্যই এসব ট্রানজিট ব্যবহার করতে চাইবে এবং সেটি দীর্ঘমেয়াদী বাংলাদেশের জন্য দুশ্চিন্তার বড় কারণ হয়ে উঠতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা।